যোদ্ধাদের প্রতি আবারও সশ্রদ্ধ সালাম ও আন্তরিক অভিবাদন জ্ঞাপন করছি। আজকে আমাদের আয়োজনে উপস্থিত আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সম্মানিত কর্মকর্তা কর্মচারী বৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যবৃন্দ, শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সুপ্রিয় সাংবাদিক বৃন্দ এবং বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ, আপনারা গ্রহণ করুন বিজয় দিবসের আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন। সম্মানিত বীর মুক্তিযোদ্ধাগণ, এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত আমাদের আজকের এই স্বাধীনতা, আপনাদের অদম্য সাহস আর আত্মত্যাগের সোপান বেয়ে এসেছে আজকের এই বিজয়। আপনারা নতুন প্রজন্মের অনুপ্রেরণা আর সাহসের বাতিঘর হয়ে থাকবেন। মহান স্বাধীনতা যুদ্ধে আপনাদের বিরচিত ভূমিকা কোটি তরুণকে শক্তি যোগাবে একটি বৈষম্যমুক্ত সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার। সম্মানিত উপস্থিতি, কষ্টার্জিত এই স্বাধীনতার মূল লক্ষ্য ছিল এমন একটি শোষণ ও বঞ্চনা বৈষম্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণ, যেখানে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সমান সুযোগ ও সমতার সমাজ প্রতিষ্ঠা করে মানবাধিকার ও সুশাসন নিশ্চিত করা হবে। স্বাধীনতা অর্জনের আজ 53 বছর পার হয়েছে। আমাদেরকে আরো অনেক দূর এগিয়ে যেতে হবে। শোষণ বঞ্চনা মুক্ত বাংলাদেশ বিনির্মাণের এখনই উপযুক্ত সময়। সকলের হাতে হাত রেখে দল মত ধর্ম বর্ণের ঊর্ধ্বে উঠে আমাদের কাজ করতে হবে। আসুন 2024 সালে ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের চেতনায় উদ্বুদ্ধ হয়ে মুক্তিযুদ্ধের লক্ষ্য বাস্তবায়নে নিজ নিজ অবস্থান থেকে আমরা আরো বেশি অবদান রাখি। একটি বৈষম্য মুক্ত বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে ছাত্র জনতা, কৃষিজীবী, শ্রমজীবী সকল শ্রেণী পেশার মানুষ নিরলসভাবে কাজ করে যাবে, ঐক্যবদ্ধ হয়ে গড়ে তুলবে একটি সুখী সমৃদ্ধ নতুন বাংলাদেশ। মহান বিজয় দিবসে এই হোক আমাদের দৃঢ় অঙ্গীকার। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে আমি একটি বিষয় অবহিত করতে চাই। সরকারি নির্দেশনার আলোকে প্রতি বছরের ন্যায় এবছরও বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আমাদের এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজনের পেছনে অনেকে অক্লান্ত পরিশ্রম করেছে। আজকে আমরা বীর মুক্তিযোদ্ধা ভাইদের এবং তাদের পরিবারদেরকে আমরা সম্বর্ধিত করছি। তাদেরকে আমরা আমাদের পক্ষ থেকে কিছু টোকেন গিফট উপহার প্রদান করা হবে। এই উপহার প্রদানে আমাদের সহযোগিতা করেছে জেলা পরিষদ চাঁপাইনবাবগঞ্জ। এছাড়া আমাদের এই মঞ্চ স্থাপন সহ এই বিজয় মেলার আয়োজনে সর্বতভাবে সহযোগিতা করেছে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা। তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এছাড়া আমি আরো কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের বীর মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে যে টোকেন গিফট দেওয়া হবে সেটি একটি ফাউন্ডেশন স্পন্সর করেছে। আমি কৃতজ্ঞতার সাথে সেই প্রতিষ্ঠানের নাম ঘোষণা করছি, স্বপ্নের বাংলাদেশ ফাউন্ডেশন। এটা প্রতিষ্ঠাতা জনাব গোলাম মোর্শেদ, মিস্ত্রিপাড়া, চাঁপাইনবাবগঞ্জ সদর। তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পরিশেষে আমাদের এই ক্ষুদ্র আয়োজন থাকবে বীর মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারকে সম্বর্ধিত করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। তারা কোনো কিছু পাওয়ার জন্য কোনো কিছু বিনিময়ে আসলে যুদ্ধ করে নাই।
তাদের এই মহান আত্মত্যাগের মাধ্যমে আমরা আজকে এই বাংলাদেশ পেয়েছি। আমি আপনাদের সামনে দুটো কথা বলার সুযোগ পেয়েছি, সেই জন্য আমি বীর মুক্তিযোদ্ধাদের প্রতি আবারও গভীর শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানিয়ে তাদের সুস্থতা সমৃদ্ধি কামনা করে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা দোয়া করব। দোয়ার আগ মুহূর্তে আমরা দরুদ শরীফ পড়ি সবাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। كما باركت آمين. الحمد لله رب العالمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. আল্লাহ তাআলা 16 ডিসেম্বর জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মান্যবর জেলা প্রশাসক সহ অতিথিদের সাথে করে নিয়ে আল্লাহ তাআলা বীর মুক্তিযোদ্ধা রব্বুল আলামিন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীদেরকে সাথে করে নিয়ে জোহরের ঠিক আগ মুহূর্তে তোমার আলিশান দরবারে হাত উঠিয়েছি মাহবুব। আল্লাহ তাআলা আজকের আমাদের দোয়াকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন আমাদের গুনাহগুলিকে তুমি মাফ করে দাও, মাসুম বানিয়ে দাও। আমাদের আব্বা আম্মাকে তুমি মাফ করে দাও, জীবিতদেরকে নেক হায়াত সুস্থ জীবন দান করে দাও। বিশেষ করে তোমার কাছে ফরিয়াদ করছি মাহবুব, 1971 বাংলাদেশের জন্য স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য রব্বুল আলামিন যারা যুদ্ধ করেছেন, জীবন দিয়েছেন, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ তাআলা এই মুহূর্তে তাদের জন্য দোয়া করছি, সবাইকে তুমি জান্নাতের উচ্চ মাকাম দান করে দাও, তাদেরকে শহীদি মর্যাদা দান করে দাও। রব্বুল আলামিন যারা যুদ্ধকালীন সময় রব্বুল আলামিন অসুস্থ হয়েছেন, এখন পর্যন্ত জীবিত আছেন, আল্লাহ তাআলা সকলকে তুমি নেক হায়াত সুস্থ জীবন দান করে দাও। রব্বুল আলামিন যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, সেই সময়ে অনেক আত্মীয় স্বজন দুনিয়ার মধ্যে জীবিত আছেন, তাদেরকে সবরে জামিল ইখতিয়ার করার তৌফিক দান করে দাও। আমাদের দেশের উপরে তোমার খাস রহমত বর্ষণ করে দাও, সবাইকে তুমি তোমার খাস গোলাম হিসেবে কবুল করে নাও। যুদ্ধ পরবর্তী রব্বুল আলামিন জুলাই আগস্ট সহ এর মাঝে যতগুলো মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, দেশের তরে কাজ করেছেন, তাদের সকলকে তুমি জান্নাতি বান্দা বান্দি হিসেবে কবুল করে নাও। রব্বুল আলামিন বাংলাদেশকে তোমার আল্লাহ তাআলা গায়বী খাজানা দিয়ে আমার দেশকে তুমি হেফাজত করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।